গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ডেলি রুটিন, যা যা আমি করে থাকি রেগুলারের রুটিন, সেটাই আমি শেয়ার করি তোমাদের মাঝে। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। ছেলের স্কুল আছে, ওই জন্য সকাল সকাল উঠে কাজ সেরে রান্নাঘরে চলে এসে আমি আমার গরম জল, আজকে চিয়া সিড, লেবু দিয়ে নিয়েছি, বরের চা দিয়ে দিয়েছি। সবজিটা রাতে কেটে রেখেছিলাম, এবার ঝপাঝপ বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। রান্না কিছুটা আমি সেরে যাই স্কুল যাওয়ার আগে, আবার বাকিটা এসে করি। তো দুদিকে বসিয়ে দেবো। এখানে উচ্ছে আলু ভাজা করছি, আবার এদিকে উচ্ছে ভাজাও করব। তারপর এদিকে ডালটা আমার হয়ে গেছে, শেয়ার করা হয়নি। পটল ভাজা করেছি, একবার দেখিয়ে দিচ্ছি, পরে আবার যখন রান্না করব স্কুল থেকে এসে পরে আবার একবার শেয়ার করবো। এখন যেইটুকু হয়েছে সেটাই শেয়ার করছি। তরকারিটা হয়ে গেছে, নিরামিষ তরকারি, সব কিছু দিয়ে, সবজি দিয়ে। তারপরে এই যে দেখো, ছেলেকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। কিছুটা বাকি রান্নাটা এসে করব, সেরে গেলাম, কারণ এসে এত রান্না করতে ইচ্ছা করে না। বাসের জন্য ওয়েট না করে হেঁটে চলে যাচ্ছি কলেজ স্ট্রিট। স্কুলে দিয়ে ওয়েট করছি, এইসব মায়েদের সাথে একটু কথা বলছি। স্কুলে সব ঢুকছে, এখন ওয়েট করছি, একটু কথা বলে তবে যাব। তারপর দেখো বাড়িতে চলে এলাম। মাছ রাখা ছিল ঘরে, তো আনতে আর হয়নি। তো কাতলা মাছ আর কাতলা মাছের ডিম দুটো একসঙ্গে দই দিয়ে কারি করব, তো সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করব। গরমকালে দই দিয়ে এরকম কাতলা মাছের কারি বেশ ভালো লাগে খেতে। তো নর্মালি করেছি, তো কী করে করেছি প্রায় আগেও শেয়ার করেছি, তো আজকে আবার একটু শেয়ার করলাম। ডিমগুলো ভেজে রেখে দিয়েছি। মাছের ডিমের কারি বা ঝাল বা ঝোল দুটোই ভালো লাগে খেতে। আমরা দুজন খাই, আমার ছেলে পছন্দ করে না। তারপর মাছ ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এদিকে একটা পেস্ট তৈরি করে রেখেছি আমি। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য আদা আর 1 কোয়া রসুন মতন দিয়েছি। ওইটা দিয়ে মশলা করে নিয়েছি। এবার ওই মশলাটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসের হিটটা এখন লো আছে। এবার ধীরে ধীরে এটাকে হতে দেব, ভালো করে মশলাটা কষে নিতে হবে সুন্দর করে। মিক্সি বাটি থেকে মশলাটা দিয়ে দিলাম। যেরকম মাছ সেই অনুযায়ী মশলা, যেহেতু আমার মাছ কম, 3 পিস মাছ আর একটু বড়া আছে, ওই দিয়ে একসঙ্গে মিলিয়ে করছি। নুন দিয়ে দিলাম একটু, পরিমাণ মতো নুন। এবার ধীরে ধীরে আমি এটাকে নাড়তে থাকবো, অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ধীরে ধীরে হতে দেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার একটু দিয়ে দেব টক দই। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আগে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা দেখতে যাতে ভালো লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এবার 2 চামচ টক দই দিয়ে দিলাম, চায়ের চামচে 2 চামচ টক দই। টক দইটা ফেটিয়ে দিতে পারো, তো আমি আর ফেটাইনি। তো গ্যাসের হিটটা লো আছে। এবার ধীরে ধীরে মশলার সঙ্গে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে দেবো। এরকম দিয়ে দই কাতলা বেশ ভালো লাগে খেতে। আর বিশেষ কিছু মশলা আমি দেবো না, শুধু নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ব্যাস এইভাবেই আমি করে থাকি। এর আগে শুধু দই কাতলা পুরো রেসিপি শেয়ার করা আছে, তো আজকে সমস্ত কাজের মাঝে একটুখানি শেয়ার করছি আজকে দুপুরে রান্নাটা। তারপরে দেখো ওই ফাঁকে কী আরও রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। সকালে এই যে কুমড়ো আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা তরকারি করে নিয়েছি। উচ্ছে ভাজাও করেছি, এইভাবে উচ্ছে ভাজা খেতে আমার ভালো লাগে। বরের টিফিনের জন্য ভেজে দিয়েছি পরোটা, ছেলেকেও টিফিনে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে মশলাটা কষা প্রায় হয়ে গেছে। এরকম করে ভালো করে কষিয়ে নিতে হয়। মশলা যত ভালো করে কষা হবে ঝোলের টেস্ট তত ভালো হয়।
এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু বড়াও আছে, বড়াতে ঝোলটা টেনে যাবে, এই জন্য বেশ খানিকটা ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষায়, ঝোল ফুটে উঠলে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কারা কারা এইরকম মাছের সঙ্গে মাছের ডিমের কারি করো, কমেন্ট করে বলবে। আমার তো ভালো লাগে এরকম মাছ ডিম, মানে মাছের ডিম আর মাছ একসঙ্গে কারি, বেশ ভালো লাগে খেতে। ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছে, এই যে প্রায় হয়ে গেছে। এইরকমভাবে নামিয়ে দেবো। আর এইরকম মাছের ডিম আর মাছ একসঙ্গে কাতলা মাছের কারি, দই কাতলা, খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছিল। তো এই যে দেখো হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে আমার তৈরি করাই থাকে ভাজা জিরের গুঁড়োটা। এই যে হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। এবার ছেলের জন্য সন্ধ্যায় টিফিনও দিয়ে দিলাম। পরোটাটা বেশি করে রেখেছিলাম, পড়াতে এসে ছেলেকে চা দিয়ে দিয়েছি, আমার জন্য নিয়ে নিয়েছি, ছেলে আগে খেয়ে নিয়েছে। এবার একটু রাস্তায় বেরিয়েছিলাম, তো দেখলাম এইরকম একসঙ্গে অনেকগুলো কুকুর একসঙ্গে রয়েছে, তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি, তোমাদের মাঝে একটু শেয়ার করি। এটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, তো জায়গায় গেছিলাম, তো সেখানে দেখছি যে এরকম কুকুরগুলো এখানেই থাকে সব সময়ের জন্য। তারপরে আবার অনেক পরে ছেলের রাতের খাবার দিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ছেলের রাতের খাবারের সঙ্গে নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে কোনো অংশ কোনো জায়গা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে